আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন নির্বাচন নিয়ে রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি। সিইসি বলেন, নির্বাচনের উপর এখন জনগণের আস্থা ফেরানো কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সাথে বিতর্কিত কর্মকর্তাদের ভবিষ্যতের ভোটে দায়িত্ব না দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন বলেও জানান তিনি। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, আর জানাচ্ছেন জাহিদুল আলম। রংপুরে ৮ জেলার নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। এ সময় তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় আসন্ন নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। বিশৃঙ্খলা করার সুযোগ দিতে থাকবো না, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। আর এমনি ইচ্ছা করলো কেউ একজন গুণাল করলো ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন, এমন তো না, প্রপার তদন্ত হবে তো। এর আগে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের উপর মানুষের আস্থা ফেরানোই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। এই মানুষকে দোষ দিয়ে লাভ নেই। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচনকে উৎসব মুখর করতে সচেতনতা কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশের মানুষ মুক্ত পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, মানুষ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। বিএনপিকে দেশবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি প্রথম ৩১ দফার ঘোষণার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। আরো জানাচ্ছেন মইনুল হাসান। ৬ বছর পর মুক্ত পরিবেশে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন। দেশের নানা প্রান্ত থেকে আসা চিকিৎসকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এই সম্মেলন। লন্ডন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্য খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, লুটপাটের তথ্য তুলে ধরেন চিকিৎসক নেতারা। জুলাই অভ্যুত্থান সহ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আহতদের চিকিৎসা দেয়ায় ডাক্তারদের ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্নের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান তিনি সহ পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তার মা গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে যেভাবে চিকিৎসা দিয়ে গেছেন তার জন্য ডাক্তারদের কৃতজ্ঞতা জানান। ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশবাসীর সেই প্রত্যাশা পূরণে বিএনপি নেতাকর্মীদেরই মূল দায়িত্ব নিতে হবে। আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়, যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, ঠিক আমার কাছে মনে হয়েছে ৫ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যারা মানুষের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে, তার 99% রিফর্ম, এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় ২.৫ বছর আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। সংগঠনের সব ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। সিনিয়র নেতারা দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রান্তিক পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর সবচেয়ে গুরুত্ব দেয়া হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী নিউ মার্কেট থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া এখন পর্যন্ত মোহাম্মদপুর এলাকা থেকে ৩০৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, নিউ মার্কেটের ৩টি দোকানের গোপন স্থান থেকে এগুলো জব্দ করা হয়েছে। এর সাথে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়। এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করে থাকে বলেও জানান তিনি। কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এ ধরনের অস্ত্র উদ্ধার অভিযান চলবে বলেও জানান তিনি। ব্যবসায়ীদের এসব অস্ত্র বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এই মানে অন্যান্য হাউজহোল্ড আইটেমগুলো আইনগতভাবে বৈধ। এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনও নিশ্চিত না। কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে। বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি, ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে। রিসেন্টলি গত ৩-৪ মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। এগুলো একটা বক্সে করে সুন্দর করে, বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউসহোল্ড নাইফ, বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো। এগুলো হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কিশোর গ্যাং যারা তাদের কাছে দেওয়া হচ্ছে। জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নতুন কমিটি গঠন করল জাতীয় পার্টির একাংশ। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার। দলের আরেক চেয়ারম্যান GM কাদেরের ব্যাপক সমালোচনা করে বঞ্চিতদের নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে পার্টি সেন্টারে কাউন্সিলে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যারা জাতীয় পার্টির সমালোচনা করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আর নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব দলকে নিয়ে বসার আহ্বান জানিয়েছেন আরেক নেতা আনিসুল ইসলাম মাহমুদ। আদিন সজীবের রিপোর্ট। এক মঞ্চে জাতীয় পার্টির শীর্ষ নেতারা হাজির, বঞ্চিতরাও। বলা হচ্ছে এটি তাদের 10ম জাতীয় কাউন্সিল, কিন্তু সেখানে নেই চেয়ারম্যান GM কাদের। তার মানে দাঁড়াচ্ছে নতুন করে এই বিভক্তি। ওনাদের নেতৃত্বে আমরা জাতীয় পার্টির আজকে সম্মেলন করতেছি, কাজে ভাঙার কোনো কারণ নাই, ভুল বোঝাবুঝির কোনো কারণ এখানে আছে বলে আমি মনে করি না। আজকে GM কাদের সাহেব আমাকে অব্যাহতি দিলেন, কেন দিলেন, কি কারণে দিলেন সেটা জানতে পারলাম না। যদিও GM কাদেরের অধীনেই তাদের কেউ কেউ হয়েছেন MP, কেউ বা পরাজিত প্রার্থী। তারা মনে করেন নিষেধ করার পরেও গেল নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টির আজ এই পরিণতি। আমি বলেছিলাম এই নির্বাচনে যায়েন না, রাজনীতি সুফল হবে না। আমাকে উনি বলেন, তুমি কি রাজনীতি বেশি বোঝো? যৌথ নেতৃত্বে এই দল ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা আমরা পূরণ করব। জাতীয় পার্টি অন্যায় করেছে মন্তব্য করে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন শীর্ষ নেতারা। অন্যায় 100 বার হয়েছে, আশাটাই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশবাসীর সাথে কোনো রকম কোনো জায়গায় অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। নির্বাচনকে যদি আজকে নিরপেক্ষ করতে হয়, আমি মনে করি বিভক্তির রাজনীতি বাদ দিয়ে, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে
আজকে সরকারকে সবাইকে নিয়ে একসাথে বসতে হবে। এ সময় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশের মানুষের স্বস্তির জন্য নির্ভয় সমাজ ব্যবস্থা উপহার দিতে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে, সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। এরপর আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির এই অংশের চেয়ারম্যান, রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব এবং কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আগামী 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা। এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে দলের আরেকাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে দেশের রাজনীতিতে। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা।